নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি নদীর মেলা দেখতে। তিতলি তো সকালবেলা বাবার সাথে গেছিলো একবার দেখতে, আমি যাইনি। তো আমি এখন যাচ্ছি, মা যাচ্ছে, ঠাকুমা যাচ্ছে, আমার পাশের বাড়ি একটা আমার বান্ধবী যাচ্ছে, আর তিতলি আবার আমাদের সাথে একবার যাচ্ছে। ওকে নিয়ে যাবো না, দুবার হবে। হ্যাঁ, তো যাই দেখ, আপনাদের যতটা সম্ভব হবে দেখাবো। ওখানে তো অনেক গান বাজনা, আজকে তো ওখানে পিকনিক হবেই। তো যতটা আমাদের এখানে কিছু অনুষ্ঠান হলে গান হবেই। গান হচ্ছিল সকালবেলা যখন গেছিলি? হ্যাঁ, ওই তো সকালবেলা গান হচ্ছিল। তো আমি যতটা সম্ভব ততটা তুলে ধরবো। তাহলে চলুন, আসলাম তাহলে আমরা। ঠিক আছে, সামনেবার সবাই মিলে ঘুরবো আমরা। চলো তাহলে, ঠিক আছে, আসছি কাকি। বেশিক্ষণ থাকবো না। আর ঘরে কাকি একাও নেই, বাবা আছে, কাকা আছে, রাজ আছে। আমরা যাই একটু ঘুরে আসি। তাহলে চলুন, ওখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। ঠাকুমা ভাল লাগছে? ভালো লাগছে। কি খাবা? কিছু খাবা? কিছু নেবা? কিনবা? কি কিনবা? চলো, তুই কিছু নিবি? আমার ইচ্ছা করে যেতে। চল না, এই গান ভালো লাগছে না বলছে, চলো এই গান সত্যি আমি বলবো না। হ্যাঁ, এই গান ভালো লাগছে না, চলো সবাই। ভাল লাগে। আমরা মেলার মধ্যে কিছু খেতে পারিনি, তাই এখন এইখানে এসে খাচ্ছি। কারণ মেলাতে এত পরিমাণে ভিড় ছিল, দোকানে দাঁড়িয়ে যে কিছু খাবো সেই সুযোগ পাচ্ছিলাম না। নিয়ে আমি ঠাকুমা একটা এগরোল খেলাম, আমি চিকেন পকোড়া খেলাম, আর তিতলি এই চাউমিন নিয়েছে। তো তিতলি এখন খাচ্ছে, এটা খাওয়া হবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। ভালো আছে একটু। মেলা থেকে এলাম, আর মেলা থেকে এসে দেখছি রিঙ্কু পিসি এসছে। দুদিন আগে ফোন করেছিলাম, পিসি এসো আমাদের বাড়িতে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো পিসির জন্য একটা সারপ্রাইজ আছে, চলুন পিসি এসছে, পিসিকে দিই। পিসি দেখি ঘরে কি করে, আসো। ভালো আছে পিসি? ভালো আছে। কেমন আছো তুমি? আমিও ভালো আছি। পিসিমণি তুমি ভালো আছো তো? আমার ছোট পিসিমণি এটা, এটা হচ্ছে আমার বড় পিসিমণি, আর একটা বড় পিসিমণি আছে ওইখানে দুটো। বলো কি পিসিমণি এটা? আমার বাবার তরফ থেকে তোমার জন্য একটা গিফট। বাবার তরফ থেকে? তোমার তরফ থেকে? কেন তুই আমাকে ফোন করে এনেছিস কিসের জন্য? এইগুলোর জন্য নাকি? কেন দেখি কি আছে এর ভিতরে। পিসিমণি কি কি কিনে এনেছে আমার জন্য? তিতলিই খোল। পিসিমণি তুমিই খোলো। আমি খুলবো। ব্যাগটা এখানে রাখো। এটা কি? খোলো। এরে মা বাবা, সোনার শাখা বাঁধানো। পিসিমণি তোমার জন্য এটা ভালো লাগছে? পছন্দ হয়েছে? আমার তো দেখে শুধু কান্না পেয়ে যাচ্ছে পিসিমণি। সুন্দর। অবশ্যই। কেমন হয়েছে? পছন্দ হয়েছে? সুন্দর হয়েছে সোনা। ভালো লাগছে? আমারটা দেখে আমি ভালো তো, মানে পিসিমণি যেটা ভালোবেসে দেবে সেটা তো মানে তুলনা না। এই ভালোবাসার কখনো বিলু করা যায় না সোনা। আজকে যেটা আমার মা বাবা করার উচিত ছিল সেটা আমার পিসিমণি করে দিয়েছে। কিন্তু আপনারা দেখবেন আজকে আমি এই উপহারটা পেয়ে বহুত খুশি। আপনারা যেভাবে ওর পাশে থাকবেন, সাপোর্ট করবেন, হয়তো আপনাদের জন্য ওর এইটুকু সম্ভব হয়েছে। আপনারা আমাদের একটা বাড়ির পরিবার, এইভাবে ওকে ভালোবাসা দিয়ে যাবেন, ওই জন্য সারাটা জীবন লোকের পাশে থাকতে পারে। এটা আমার দাদার মেয়ে নয়, এটা আপনারা মনে করুন ছেলে। পড়ে দাও। থাক থাক
আপনাদের ঘরে ঘরে যেন এরকম এক একটা করে পিসিমণি থাকে, ছেলে ও যেন থাকে, আপনারা আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হয়। পরে দেখো, একবার পরে দেখো তো। আমার তো আছে বৌদি, দেখো 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 আজকে আমার কত গর্ব, আজকে আপনাদের জন্য এই সম্ভবটুকু আমার হয়েছে। কারণ আমার পিসিমণি ওর মনটা অনেক বড়, আপনারা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। না পরে দেখো, পরে দেখো, তুই পড়াই দে, পরে দেবো। কোনটা কোনটাতে? পরে আবার তো খুলে দেবো, নিজে নিজে পড়ো। অবশ্যই নিজের পড়ো, হাতে লাগতে পারে। সুন্দর হয়েছে একদম, হাতে ক্যারেট মানানসই একদম। হাতটা মানাইছো ভালো, মানাইছে? সুন্দর হয়েছে। কে দিয়েছে দেখতে হবে না? এটা আমার দাদার মেয়ে নয় তো, আমার দাদার ছেলে। না এরকম খুব সুন্দর লাগছে কিন্তু হাতে। দেখো শুনে এটা করো, হেভি না? হাত ঠিক আছে, ভরে গেছে perfect। পিসিমণি। না তো পিসিমণি তো পিসির এই থাকা গিফটটা কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। শাখা বাঁধানোটা আমার পিসিমণি আমাকে ভালোবেসে দিয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন শাখাটা কিরকম হয়েছে। অবশ্যই কাকে কাকে নিয়ে আসো দিনটা। দাদা কোন ঘরে? ওই করে যাই চলো, দাদার একটু বাবার দেখাই, একটু দেখাই আসি। দাদা একটু দেখাই আসি। মামি, ও বাবা আচ্ছা, সেই কি করিস? চুরি। এরা দেখ পিসিমণি মিথ্যা কথা বলে আমারে ফোন করে নিয়ে এসে দেখ সোনা শাখা বাঁধানো বানাই দিয়েছে। কিরকম ভালো হয়েছে লাগে? বল? এই যে ভালো লাগছে? কিরকম হয়েছে? ভালো হয়েছে? ভালো লাগছে? সোনা শাখা বাঁধানো। কবে আনছি আজকে ওই সকালে নিয়ে এসেছিলাম। দাদা রে, তোর একটা মেয়ে না, তুই একটা ছেলে রে। মানুষের উপকার সবসময় যেন করে পাশে আপনারা সবাই সবসময় আশীর্বাদ করবেন, ওই জন্য সবসময় এরকম মানুষকে দিতে পারে আর আপনাদেরকেও ভালোবাসা দিতে পারে। আমি তো একটা জিনিস বলেছি যে নিজে আজকে দাদা আমার গর্ভে জানিস চোখে আনন্দে তো চোখের জল বেরিয়ে যাচ্ছে আমার। সুগার খাবে আনন্দের দিনে কান্দে নাকি? একটা জিনিস সবসময় আমি মেয়েকে বলেছি যে একটা জিনিস অপরকে দিয়ে যে শান্তি পাবি, তো সেটা নিজে ভোগ করে সে শান্তি পাবি না। তো যতদিন আমার কাছে আছিস সেটা আলাদা একটা ব্যাপার। আর ওকে একটা কথা বলেছি যে শ্বশুর বাড়িতে গিয়ে এখন তো আমরা আপন, তখন তারা আপন হবে, আমরা পর হয়ে যাব। সে শ্বশুর বাড়িতে গিয়ে সে পর মানুষগুলোকে আপন করে নিয়ে যদি এই আমার বাড়ির মতন সবাইকে নিয়ে এভাবে চলতে পারিস, তোর জীবনে কোনোদিন কষ্ট হবে না। আমি এটাই বলেছি। আর বলেছি যে এই যে কদিন পরে আবার একটা বায়না ধরেছে, এখন দেখি ওইটা কবে কি হয়। ওইটাও যাবো, ওইটাও ইচ্ছা রয়েছে। এখন ঘটনা হচ্ছে কি যে দেখবেন এক সময় আমরা তো সবাই অভাব অনটনে ভারী বড় হয়েছি, অনেকগুলো ভাই বোন ছিলাম, অনেকগুলো মানে বাবা একা রোজগার করতো। আর সেই ছোটবেলা থেকে বাবার সঙ্গে সেই খেটে 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 আজকে এই অর্ধেক বয়স পেরিয়েও গেল, এখনও একভাবে পরিশ্রম করছি শুধু একটু সবার সাথে ভালোভাবে থাকার জন্য, সবার পাশে দাঁড়ানোর জন্য। এই যে আমরা গ্রামে গ্রামে গিয়ে যে কর্মটা করে আসি, এটা সবাই তো সব জায়গায় ঠিক মতন পারে না। এখন ঈশ্বর একটা সময় কষ্ট দিয়েছিল, এখন ঈশ্বরই আবার এখন ভালো মুখ দেখাচ্ছে। তাই মেয়েকে একটা বলেছি যে আমাকে না বলে চ্যানেলটাও খুলেছিল, আমি একটু বকাবকি করেছিলাম। এ গিয়ে কাজলের কাছ থেকে চ্যানেলটা খুলে নিয়ে আসছিলো, ওই ভাগ্নের কাছ থেকে। তা আমি বকাবকি করেছিলাম, তাও কোনো কথা শুনেনি। যাই হোক আজকে সেখান থেকে 2 পয়সা রোজগার করে ওর আপনজনকে দিচ্ছে, ভালো কথা। আমার এতে গর্ব হয়, প্রচুর গর্ব হয়, প্রচুর গর্ব হয়। আজ যে এত গর্ব আপনাদের আমি বলে বোঝাতে পারছি না যে কতটা গর্ব হয়েছে। আমি জিনিস পেয়েছি তার জন্য নয়, কিন্তু মানুষের মনটা সবথেকে বড় জিনিস। মানুষের অনেক থাকতে পারে কিন্তু এই মনটা অনেকের নেই, আর সেই মনটা আমার পিসিমণির আছে। তোর যে হাতে সাইজ 1 টাকা মানে আমার কাছে কোটি টাকা। পিসিমণি ভালোবাসা যেটা সেটা মানে পয়সা দিয়ে তুলনা হবে না। ভালোবাসা ভালোবাসা এমনই জিনিস, পয়সা দিয়ে তুলনা করা যায় না। তো একটা কথা হচ্ছে, আপনারা একটু আশীর্বাদ করবেন, এই মন মানসিকতাটা যেন চিরদিন থাকে, এটাই। থেকে আবার শুরু করছি। আর আজকে মেলায় বেশি সিন তুলতে পারিনি, কারণ মেলায় বেশি সময় কাটাইনি। যে এত পরিমাণে ভিড়, আমরা
সকাল থেকে যাইনি কারণ ভিড় থাকবে বলে। আমি ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ওই 10-15 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাব, হয়তো তখন একটু ভিড়টা কমবে। দেখছি তখন ভিড়, মানে এত পরিমাণে ভিড়, আমি যে ক্যামেরা অন করবো আর ভয়ও লাগছে। আর বাবা বলেছিল ফোন টাকা পয়সা সাবধানে রাখবি, তো ফোন বার করতেও ভয় লাগছিল। যতটা পারলাম ততটাই মেলার সিন তুলে ধরলাম। আর এই মেলাটা খুব বড় মেলা, আমাদের এখানে নদীর মেলা। এই পৌষ সংক্রান্তির দিনই এই মেলাটা হয় প্রত্যেক বছর। আপনারা এই দিনে আসবেন আমাদের ইলামবাজারে, দেখবেন নদীর মেলা। এখানে খিচুড়ি ভোগও খাওয়ানো হয়, কীর্তন হয়, গান বাজনা হয়, আর একদিনই হয় মেলাটা। তো আজকেই শেষ হয়ে যাবে এই মেলা, উঠে আবার জয়দেবে যাবে। আর জয়দেব মেলা তো শুরু হয়ে গেছে আমাদের ইলামবাজারে, খুব বড় জয়দেব মেলাও হয়। আমার বাবা আজকে যাবে। আমি এখনও ছোটোবেলায় একবার গিয়েছি, তারপর আর যাওয়া হয়নি জয়দেব মেলাতে, কারণ ওই মেলাতে বলে আরও ভিড় হয়, তো বাবা বেশি ভিড়ভাড়টাতে নিয়ে যেতে চায় না। আর এই উপহারটা আমি একা দিইনি, বাবা কিছু দিয়েছে, আমি কিছু দিয়ে এটা করেছি। তো উপহারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে যেন বাড়ির সকলের পাশে থাকতে পারি। আর আমার মাকে তো দেবই, নিশ্চয়ই দেব, তো আমি তাই জন্য দিচ্ছি। আর মায়ের এমনি সবই আছে, আর মাকে আমার মনের একটা পছন্দর জিনিস দেবো আমার মাকে, সেটা আমার মনে মনেই থাক, যখন দেবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।